তাহলে ড্রেসটা ভালো হয়েছে শোনো, এই পিঙ্ক ড্রেসটার সঙ্গে ম্যাটটা একদম ম্যাচ। বাবালি আমার কিউটি শোনো, আমি শুনো মনে ড্রেসটা ভালো লাগছে তো তাহলে। আর ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো, প্রথমেই আমি আজ চলে গিয়েছিলাম মানির কাছে, মানির পুজোর ড্রেসগুলো পৌঁছে দিতে। মানির কয়েকটা পুজোর ড্রেস কিনেছিলাম, সেগুলো পৌঁছে দেওয়াটা ভীষণ দরকার ছিল। অনেক দিন হয়ে যাচ্ছিল, পুজো প্রায় চলেই আসছিল, আজ চলে গেলাম তাই মানির কাছে। আর অনেক দিন বাদে মানিকে পেয়ে ভীষণ ভালো লাগছে। যতটা ভালো ওখানে লাগলো, ফেরার পথে ঠিক ততটাই মনটা ভীষণ খারাপ, খুবই খারাপ লাগছে। কারণ মানির সঙ্গে আমার যেই বন্ধুত্ব, যেই সম্পর্ক, মানিকে ছাড়া থাকাটা আমার পক্ষে খুব কষ্টকর। যাই হোক, থাকছি, অনেক দিন হলো মানিকে ছাড়াই আছি। মানির কাছে ড্রেস ফ্রেসগুলো পৌঁছে দিয়ে যখন ফিরছি, মনে হচ্ছিল ফিরবো কি ফিরবো না, বাড়িতে ঢুকবো কি ঢুকবো না জানি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো, তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো, আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। এই দেখো, আমি স্নান করে চলে যাচ্ছি আমার বোনকে নিয়ে মুকুন্দপুর নেত্রালয়াম। এই যে পৌঁছে গেছি নেত্রালয়ামে। এখানে আমার বোনের চোখে ইঞ্জেকশান হবে, ও ভীষণ সুগার পেশেন্ট। এই যে এটা ওর ছোটো ছেলে, আমি আর ওর ছোটো ছেলে মিলে ওকে নিয়ে এসেছি মুকুন্দপুর নেত্রালয়ামে ইঞ্জেকশান দেওয়ার জন্য। ওকে অ্যাডমিট করার পরে আমি আর আমার বোনের ছেলে দুজনে মিলে এখানে একটা দোকানে রাধাবল্লভী আলুর দম আর মিষ্টি ব্রেকফাস্ট করলাম, খেয়ে নিলাম, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর এই সমস্ত কাজ হতে হতে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু এখানে আশেপাশে লাঞ্চ ভালো জায়গা নেই। এই মিষ্টির দোকান থেকে রাধাবল্লভী আলুর দম আর মিষ্টি এটা খেলাম। ও খেয়ে নিল, পুচকু একটা স্যান্ডউইচ খেলো। পুচকুও কিন্তু এখন বড় হয়ে গেছে, পুচকু আর পুচকু নেই, ওর একটা ভালো নামও আছে। যাই হোক, এটা আমাদের আদরের নাম, ওকে আমরা এই নামেই ডাকি। ও বলছে স্যান্ডউইচটা ভীষণ ভালোই লাগছে, কর্ন দেওয়া আছে ভেতরে, তাই বলছে যে ভেতরের যে এটা সেটা খুব টেস্টি, কিন্তু খুব পরিমাণে কম। যাই হোক, আবার সঙ্গে আমরা দুজনে দুটো মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি দুটো কিন্তু বিরাট বড় বড় আর খুব সুস্বাদু। এই মালাই মিষ্টির একটা কি ব্যাপার হয় জানো তো, মাঝখানের মিষ্টিটা খেয়ে নেবার পরে মালাইটা তো ভীষণ ভালো লাগে, কিন্তু মালাইটার পরিমাণ থাকে সাংঘাতিক কম। মনে হয় যেন এই মালাইটা খাওয়ার জন্য কি আরেকটা মিষ্টি নেওয়া ঠিক হবে, আবার মনে হয় যে না, মালাইয়ের লোভে মিষ্টি খাওয়াটা কিন্তু বেশি হয়ে যাবে। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা আবার গিয়ে ওখানে ওয়েট করতে লাগলাম। কিছু পেপার ওয়ার্ক ছিল, সে সমস্ত কমপ্লিট করারও ব্যাপার আছে, সেগুলোও আমাদেরকে করতে হবে। সেটা ওর ছেলেই করেছে বেশিরভাগটা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটি স্টুডেন্ট যে আমার পিজিতে ছিল অনেক দিন, এখানে ও চাকরি করে, তাই আমরা এখানে নিয়ে এসেছি নমিতাকে। 4 তলার ওপরে আমরা বসে আছি নেত্রালয়ামে। নমিতা ইঞ্জেকশান দিয়ে বেরিয়ে পড়েছে, রেস্ট করতে বলেছেন ওখান থেকে কিছুটা। তারপর ওরা চোখের পট্টিটা যখন খুলে দিল, তখন আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। সামনের পরিবেশটা এখানকার ভীষণই ভালো, চুপচাপ আছে, হসপিটাল যেরকম এলাকায় হলে ভালো হয় আর কি। আর এখানকার ব্যবস্থাও কিন্তু ভীষণ ভালো দেখলাম। আমরা এখানে প্রথমবার এসেছি, কিন্তু খুবই ভালো লাগলো। নমিতা বলছিল যে এদের ব্যবহারও নাকি ভীষণ ভালো। এবার ট্রিটমেন্ট কীরকম হয় সেটা দেখা যাবে। সোমবার আবার আরেকটা ডোজ ইঞ্জেকশান হবে, এবার বাঁ চোখে, কারণ আজ হলো ডান চোখে। ইঞ্জেকশান দিয়ে নিয়ে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ ওর এখন বাড়িতে গিয়ে আবার বিশ্রাম নিতে হবে বেশ কিছুক্ষণ, তারপর খেতে হবে। এই হাই সুগার পেশেন্টদের চোখের এটা কিন্তু খুব কষ্টকর, কতদিন যে এইভাবে ওকে চালাতে হবে। বলেছে 6 মাস বাদে বাদেই নাকি ইঞ্জেকশান করতেই হবে আর কি। এবার থেকে এই ডাক্তারের কাছেই করা হবে, বুঝলি তো পুচকু? আর এই প্রিয় যেহেতু আছে, সুবিধা হবে। আর অনেক সুবিধা, শুধু মানে না টাকার ব্যাপার না, মানে লাইন টাইন দিতে হলো না, ধর কোনো অনেকটাই আগে করে দিল, এটাও বোঝা গেল না। হ্যাঁ, সেটাই, অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আর দিনকে দিন ইনজেকশনটা হয়ে গেল। হ্যাঁ, আর অনেক ঝামেলা সেটাই। আর ও বলেছে যে টানা করানো কারোর কাছে একজন ডাক্তারকে ধরে করালে ভালো, তার কাছে পুরো কি বলতো হিস্ট্রিটা থাকে, যে কি কি হচ্ছে কি কি না হচ্ছে, কেমন করে করতে হবে। ঠিক, এবার থেকে তাহলে 3-4 মাস পর পর যখন ইনজেকশন নিতে হবে এখান থেকেই নেব তো। 3 মাস বাদে বাদেই নিতে হবে বললো।
আর টানা নিতে হবে, না হলে হবে না, বুঝতে পেরেছিস? একদম খারাপ করে কন্ডিশন, তারপরে আসা যাবে না। কন্ডিশন বেটার হবে না নাকি? না, বললো যে বেটার হবে না, এইভাবেই এটা চলতে হবে আর কি। নমিতাকে আর পুচকুকে নামিয়ে দিয়ে আমি আমার যখন বাড়ির দিকে এগোতে শুরু করলাম, বেশ কয়েকটা কিন্তু প্যান্ডেল দেখতে পেলাম। আগেও দেখেছি বেশ কয়েকটা, কিন্তু ওরা ছিল বলে কথা বলার মাঝখানে আর অতটা খেয়াল করিনি। প্যান্ডেলগুলো হচ্ছে, পুজো হচ্ছে, অনেকেই বলছিল পুজোতে বেরোবে না, ভিড়ভাট্টা হবে না, কিন্তু খুবই দেখছি শহর মেতে উঠেছে পুজোর আনন্দে। জানি না সবাইকে কিভাবে এনজয় করবে। যাই হোক, আমি মানিকে ছাড়া ভালো থাকবো না পুজোতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই, আজকের মতো বাই।